5 আগস্ট নেভি হাসপাতাল গেট থেকে বাসে করে সীতাকুণ্ডের উদ্দেশ্যে আমরা রওনা দিই চারজন। আমি, মানিক ভাই, মহিউদ্দিন ভাই এবং খালিদ ভাই। নেভি হাসপাতাল গেট থেকে 11 নম্বর বাসে করে আমরা প্রথমে একেখান পর্যন্ত আসি জনপ্রতি 20 টাকায়। তারপর একেখান থেকে সীতাকুণ্ডগামী একটি লোকাল বাসে উঠে পড়ি আমরা সীতাকুণ্ড যাওয়ার জন্য, এবং সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় আমরা বাস থেকে নেমে পড়ি। জনপ্রতি ভাড়া পড়ে 50 টাকা করে। তারপর সেখান থেকে আমরা পায়ে হেঁটেই বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আপনারা চাইলে সেখান থেকে সিএনজিতেও যেতে পারেন জনপ্রতি 20 টাকায়। আমরা যেহেতু বোটানিক্যাল গার্ডেনে এর আগেও 2বার এসেছি, সেক্ষেত্রে আমরা জানি বোটানিক্যাল গার্ডেনে পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তাই আমরা রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে হেঁটেই রওনা দিয়ে দিই। বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের গেটে এসেই আপনাদের প্রথমেই টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটের মূল্য পড়বে 50 টাকা করে। আমাদের চারজনের 4টি টিকিট সংগ্রহের জন্য মহিউদ্দিন ভাই গিয়েছিলেন এবং তিনি 4টি টিকিট সংগ্রহ করেন। টিকিট সংগ্রহ শেষ হলে আমরা বোটানিক্যাল গার্ডেনের ভেতরে প্রবেশ করি এবং পাহাড়ি পথ বেয়ে হাঁটতে শুরু করি। দিনটি ছুটির দিন হওয়ার কারণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুপ্তধারা ঝর্ণা লেখা একটি সাইনবোর্ড। আমরা উপরে ওঠার পরে সুপ্তধারা ঝর্ণা লেখা যে সংকেত দেওয়া আছে ডান পাশের এই রাস্তা দিয়ে এগিয়ে যাব, তাহলেই সুপ্তধারা ঝর্ণায় যেতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশ্রাম নেওয়ার জন্য জায়গায় জায়গায় বসার স্থান করা আছে। আমার ভিডিওতে এখন যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সুপ্তধারা ঝর্ণায় যাওয়ার একমাত্র পথ। এই জায়গাটিতে দাঁড়িয়েই আমরা আমাদের ড্রেস চেঞ্জ করি। পাহাড়ের ওপর থেকে সুপ্তধারা ঝর্ণা দেখা পেয়েই তার একটি ভিডিও ধারণ করলাম। বৃষ্টির দিনে পাহাড় বেয়ে ঝর্ণায় যাওয়া আসলেই খুব কঠিন একটি কাজ। যারা প্রথমবারের মতো পাহাড়ে ঘুরতে আসতে চাচ্ছেন তাদের প্রতি আমার কিছু নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা পাহাড়ে আসার প্রস্তুতি নেওয়ার সময় সবসময় হালকা কাপড় চোপড় পরিধান করার চেষ্টা করবেন, যাতে করে আপনার শরীর পাতলা থাকে। আপনারা প্রত্যেকেই সঙ্গে করে খাবার পানির বোতল নিয়ে আসবেন, কারণ পাহাড়ে ওঠানামার সময় আপনার শরীর দিয়ে প্রচুর পরিমাণে ঘাম নির্গত হবে। আপনারা পাহাড়ে খুব সকাল সকাল আসার চেষ্টা করবেন, যাতে করে সুপ্তধারা ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা এবং সীতাকুণ্ড পাহাড় আপনারা ভ্রমণ করতে পারেন একসঙ্গেই একই দিনে। সময়টা বর্ষাকাল হওয়ার কারণে জোকের কামড় থেকে বাঁচতে অবশ্যই আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আর হ্যাঁ, আপনার মোবাইলের জন্য অবশ্যই একটি ওয়াটারপ্রুফ মোবাইলের কাভার সঙ্গে নিয়ে আসবেন। দুপুরের খাবার আমরা বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম। আপনারা চাইলে বোটানিক্যাল গার্ডেনে ঢোকার আগে খাবার অর্ডার করে আসতে পারবেন। সেক্ষেত্রে জনপ্রতি খাবারের খরচ পড়তে পারে 200 থেকে 250 টাকার মতো। এর আগেও যেহেতু আমি 2বার বোটানিক্যাল গার্ডেনে গিয়েছি, আপনাদেরকে অনুরোধ করব সেখান থেকে খাবার না খাওয়ার জন্য, কারণ সেখানকার খাবারের মান খুবই নিম্নমানের। অতএব ভালো কোনো হোটেল থেকে খাবার সঙ্গে করে নিয়ে আসাটাই আপনাদের জন্য ভালো হবে। আমরা এখন সুপ্তধারা ঝর্ণার একদমই কাছাকাছি অবস্থান করছি। আপনারা অবশ্যই ভিডিওতে লক্ষ্য করছেন পানির স্রোত কতটা তীব্র। খুবই সাবধানতার সহিত আপনার প্রতিটি পদক্ষেপ নিতে হবে, না হলেই যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। পানির নিচে থাকা পাথরগুলো প্রচণ্ড পিচ্ছিল, একটু এমন তেমন হলেই আপনি যে কোনো মুহূর্তে পড়ে যাবেন। পাহাড়ি যেই সিঁড়িপথগুলো পাড়ি দিয়ে আমরা নিচে এসেছি সেই পথগুলো বিপজ্জনক,
তাই পাহাড়ি পথ পাড়ি দেওয়ার সময় অতি উৎসাহী না হতে আমি সবাইকে অনুরোধ করব। 2024 সালের 5 আগস্টে আমি যখন এখানে এসেছিলাম তখন রংধনুর দেখা পেয়েছিলাম। তখন পানির স্রোতও খুব একটা বেশি ছিল না, তবুও তার প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে যাই। যারা চট্টগ্রামের আশেপাশে অবস্থান করেন তারা খুবই কম খরচে এই জায়গাটি ভ্রমণ করতে পারবেন। আর আমি আশা করি যে যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের এই জায়গাটি খুবই ভালো লাগবে। আপনারা যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটি সুপ্তধারা ঝর্ণা। আপনাদের সুবিধার্থে আরও একটি মেসেজ আমি দিয়ে রাখছি। আমরা সকাল 10টায় বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের গেট থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করি এবং প্রথমে সহস্রধারা ঝর্ণা এবং তার পরবর্তীতে সুপ্তধারা ঝর্ণা ভ্রমণ করি। ভ্রমণ শেষে পুনরায় আমরা বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে ঠিক 3:30টার সময় উপস্থিত হই। আপনারা এখন দেখতে পাচ্ছেন সহস্রধারা ঝর্ণা। এই ঝর্ণাটিতে ওঠানামার পথ খুবই কঠিন। এই ঝর্ণায় আসতে যেই সিঁড়িগুলো অতিক্রম করতে হয় সেগুলো অত্যন্ত খাড়া। সিঁড়িগুলো খাড়া হওয়ার কারণে শরীর হাঁপিয়ে যায় এবং কিছুক্ষণ পর পর পা কেঁপে ওঠে। সিঁড়িগুলো অতিক্রম করে নিচে নামার পরে দুই দিক দিয়ে 2টি রাস্তা রয়েছে ঝর্ণায় যাওয়ার জন্য। আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম ঝিরিপথ দিয়ে ঝর্ণায় যাব। পরবর্তীতে আমি সিদ্ধান্তটি পরিবর্তন করি, কারণ ঝিরিপথে অনেক পাথর থাকতে পারে যেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি কাদাযুক্ত পথ দিয়ে যাত্রা শুরু করলাম। টিপটিপ বৃষ্টি পড়ছিল। এই পথগুলো খুবই সরু এবং খুবই পিচ্ছিল, তাই সবসময় নিজেকে সতর্ক রাখতে হবে। অনেকেই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে ফিরে যাচ্ছেন। আমরা এখন প্রায় ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। অবশেষে আমরা অনেক পথ পাড়ি দিয়ে সহস্রধারা ঝর্ণার দেখা পেলাম। ঝর্ণাটি সত্যিই অসাধারণ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিটি ঝর্ণায় অসংখ্য পর্যটকের সমাগম ঘটেছে। আমরা আমাদের জুতা এবং ব্যাগ একটি নির্দিষ্ট জায়গায় রেখে ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকি। মাঝে মাঝে মনে হয় মিশে যাই প্রকৃতির মাঝে। কেউ যেন খোঁজে না আমায় সকাল সন্ধ্যা সাজে। প্রকৃতির ছোঁয়া ছাড়া সব কিছুই লাগে বাজে। মন বসে না কোনো কাজে। তাই তো আমি ছুটে যাই প্রকৃতির কাছে ছোঁয়া পেতে মাঝে মাঝে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।